আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধ প্রত্যাখ্যান সুইজারল্যান্ডের, নিরপেক্ষতা বজায় রাখাই মূল লক্ষ্য। তারপরে জানিয়ে দেব সুস্থ আছেন নেতানিয়াহু, হাতে 6 আঙুল থাকার দাবিটি নিছক গুজব। এখন জানিয়ে দেব ইরানকে ড্রোন যুদ্ধে টেক্কা দিতে এবার মাঠে নামছে ট্রাম্প পরিবার। এবং সর্বশেষ জানিয়ে দেব পর্দার আড়ালে নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি কি জীবিত? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধ প্রত্যাখ্যান সুইজারল্যান্ডের, নিরপেক্ষতা বজায় রাখাই মূল লক্ষ্য। দীর্ঘদিনের কূটনৈতিক মিত্র হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ও কৌশলগত অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ড। ওয়াশিংটনের পক্ষ থেকে আসা এই প্রস্তাবটি সুইজারল্যান্ডের নিরপেক্ষতা নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বার্ন এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই অনুরোধটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুরোধের প্রেক্ষাপট ও বিষয়বস্তু। সূত্রের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র চেয়েছিল সুইজারল্যান্ডে মজুদ থাকা নির্দিষ্ট কিছু উন্নত সামরিক সরঞ্জাম বা গোলাবারুদ তৃতীয় কোনো দেশের মাধ্যমে, যেমন জার্মানি বা ডেনমার্কের মাধ্যমে ইউক্রেনে পাঠানোর অনুমতি দেওয়া হোক। এছাড়া সুইজারল্যান্ডের আকাশসীমা ব্যবহার করে নির্দিষ্ট কিছু কৌশলগত ফ্লাইটের অনুমতিও চেয়েছিল পেন্টাগন। ওয়াশিংটনের যুক্তি ছিল ইউরোপের নিরাপত্তা রক্ষায় এবং একটি সার্বভৌম দেশের পাশে দাঁড়াতে সুইজারল্যান্ডের এই সহায়তা প্রয়োজন। সুইজারল্যান্ডের অনড় অবস্থান। সুইজারল্যান্ডের ফেডারাল কাউন্সিল এক বিবৃতিতে পরিষ্কার করেছে যে দেশটির সংবিধানে থাকা নিরপেক্ষতা আইন কোনো পক্ষকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামরিক সহায়তা দেওয়ার অনুমতি দেয় না। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, সুইজারল্যান্ড তার মানবিক সহায়তা ও কূটনৈতিক মধ্যস্থতা অব্যাহত রাখবে, কিন্তু যুদ্ধের কোনো পক্ষকেই অস্ত্র বা সামরিক সুবিধা প্রদান করবে না। এটি আমাদের জাতীয় অস্তিত্ব ও ঐতিহ্য। সুইজারল্যান্ডের আইন অনুযায়ী কোনো দেশ যদি যুদ্ধে লিপ্ত থাকে তবে সুইস তৈরি অস্ত্র সেই দেশে পুনরায় রপ্তানি বা রি-এক্সপোর্ট করা নিষিদ্ধ। এই আইনি জটিলতার কারণেই এর আগেও জার্মানি ও স্পেনের একই ধরনের অনুরোধ ফিরিয়ে দিয়েছিল বার্ন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভূ-রাজনীতি। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে কিছুটা অস্বস্তি প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে কঠোর কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে বিশ্লেষকেরা মনে করছেন ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সুইজারল্যান্ডের এই অবস্থান কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে, বিশেষ করে যখন ইউরোপের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে, তখন সুইজারল্যান্ডের এই কঠোর নিরপেক্ষতা অনেককে ভাবিয়ে তুলছে। অন্যদিকে ক্রেমলিন এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। রাশিয়ার মতে সুইজারল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখলে ভবিষ্যতে শান্তি আলোচনার জন্য দেশটি একটি বিশ্বস্ত ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রভাব ও ভবিষ্যৎ। সুইজারল্যান্ডের এই প্রত্যাখ্যানের ফলে কয়েকটি বিষয় সামনে আসছে। অস্ত্র শিল্পে প্রভাব। অনেক দেশ এখন সুইস অস্ত্র কিনতে দ্বিধাবোধ করতে পারে, কারণ যুদ্ধের সময় এগুলো ব্যবহার বা পুনরায় হস্তান্তরের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কূটনৈতিক চাপ। ওয়াশিংটন হয়তো ভবিষ্যতে অন্য কোনো অর্থনৈতিক বা প্রযুক্তিগত ক্ষেত্রে সুইজারল্যান্ডের ওপর চাপ বাড়াতে পারে। শান্তি মধ্যস্থতা। রেড ক্রস এবং জাতিসংঘের অনেক গুরুত্বপূর্ণ কার্যালয় সুইজারল্যান্ডে অবস্থিত। নিরপেক্ষতা বজায় রাখার মাধ্যমে দেশটি প্রমাণ করল যে তারা কোনো নির্দিষ্ট ব্লকের অংশ নয়। সুস্থ আছেন নেতানিয়াহু, হাতে 6 আঙুল থাকার দাবিটি নিছক গুজব। ইসরায়েলের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক কিছু তথ্যকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও নিরপেক্ষ তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে তার হাতে 6টি আঙুল থাকা এবং তার গুরুতর অসুস্থতার যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। গুজবের সূত্রপাত ও ভাইরাল পোস্ট। গত কয়েকদিন ধরে ফেসবুক, এক্স সাবেক টুইটার এবং টিকটকে কিছু এডিট করা ছবি ও ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।
সেখানে দাবি করা হয় নেতানিয়াহু একটি বিশেষ শারীরিক জটিলতা পলিড্যাকটাইলিতে ভুগছেন, যার ফলে তার হাতে স্বাভাবিকের চেয়ে একটি আঙ্গুল বেশি দেখা যাচ্ছে। কিছু পোস্টে আবার দাবি করা হয় এটি তার কোনো গোপন অসুস্থতার লক্ষণ এবং তিনি বর্তমানে জনসম্মুখের আড়ালে চিকিৎসাধীন রয়েছেন। সত্যতা যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা ও এডিটিংয়ের কারসাজি। বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থার প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গেছে ভাইরাল হওয়া ছবিগুলো মূলত এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অথবা ফটোশপের মাধ্যমে বিকৃত করা। আধুনিক এআই প্রযুক্তিতে অনেক সময় মানুষের হাতের আঙ্গুলের সংখ্যা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না, যা থেকে এই ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। নেতানিয়াহুর সাম্প্রতিক বিভিন্ন সংবাদ সম্মেলন এবং হাই প্রোফাইল মিটিংয়ের হাই রেজলিউশন ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে তার হাতে স্বাভাবিক 5টি আঙ্গুলই রয়েছে। প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা। ইসরায়েলি প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে যে ৭৬ বছর বয়সী এই নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। গত বছর তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হলেও বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে থেকে স্বাভাবিক জীবনযাপন করছেন। তার অসুস্থতা নিয়ে ছড়ানো খবরগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে তেল আবিব। বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সুস্থ আছেন এবং প্রতিদিনের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যগুলো কেবল বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। বিশেষজ্ঞদের মতামত। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে হাতে 6টি আঙুল থাকা বা পলিড্যাকটাইলি একটি জন্মগত বিষয়, যা কোনো সংক্রামক বা হঠাৎ হওয়া রোগ নয়। নেতানিয়াহু দশকের পর দশক ধরে বিশ্ব রাজনীতির স্পটলাইটে আছেন, তাই তার এমন কোনো শারীরিক বৈশিষ্ট্য থাকলে তা অনেক আগেই জনসম্মুখে আসত। হঠাৎ করে এই ধরনের দাবি ওঠা কেবল ডিজিটাল প্রোপাগান্ডার অংশ। উপসংহার: তথ্যপ্রযুক্তির এই যুগে ডিপফেক এবং এআই এর মাধ্যমে যে কোনো বিশ্ব নেতাকে নিয়ে গুজব ছড়ানো সহজ হয়ে পড়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রেও তেমনটিই ঘটেছে। সুতরাং যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো তথ্যে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইরানকে ড্রোন যুদ্ধে টেক্কা দিতে এবার মাঠে নামছে ট্রাম্প পরিবার। বৈশ্বিক সমরাস্ত্রের বাজারে ড্রোনের গুরুত্ব দিন দিন বাড়ছে। বিশেষ করে ইউক্রেন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের স্বল্পমূল্যের শাহেদ ড্রোনের কার্যকারিতা পেন্টাগনকেও ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে মার্কিন ড্রোন শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং সরাসরি ইরানের ড্রোন প্রযুক্তির প্রতিযোগী হিসেবে নিজেদের দাঁড় করাতে বড় বিনিয়োগ করছে ট্রাম্প পরিবার। ট্রাম্প পুত্রদের নতুন ব্যবসায়িক উদ্যোগ। সম্প্রতি ট্রাম্পের 2 ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প ফ্লোরিডা ভিত্তিক ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান পাওয়ার আসে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী হিসেবে যোগ দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী তাদের মালিকানাধীন গল্ফ কোর্স হোল্ডিং কোম্পানি অরিয়াস গ্রিনওয়ে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ার আসের সাথে একীভূত মার্জ হতে যাচ্ছে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে পর্দার আড়ালে নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনেই কি জীবিত? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর উত্তরসূরি হিসেবে গত 8 মার্চ তার মেজ ছেলে মুজতবা খামেনেইর নাম ঘোষণা করা হয়। তবে দায়িত্ব গ্রহণের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও জনসমক্ষে তার অনুপস্থিতি এবং কোনো ভিডিও বার্তা না আসায় আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে তিনি কি আদেও বেঁচে আছেন নাকি গুরুতর আহত অবস্থায় সংজ্ঞাহীন। হামলার রাতে কি ঘটেছিল? গোয়েন্দা সূত্র ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি 28 ফেব্রুয়ারি তেহরানের যে কম্পাউন্ডে ইসরায়েলি মিসাইল আঘাত হেনেছিল সেখানে আলী খামেনেইর পাশাপাশি মুজতবা খামেনেইও উপস্থিত ছিলেন। ওই হামলায় খামেনেই পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। ধারণা করা হচ্ছে মুজতবা সেই হামলায় মারাত্মকভাবে জখম হন। লন্ডনের কিছু সংবাদমাধ্যম দাবি করেছে হামলায় তিনি একটি পা হারিয়েছেন এবং বর্তমানে কোমায় রয়েছেন। ইরান সরকারের লুকোচুরি ও কাগজে বিবৃতি। মুজতবা খামেনেইর শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছে ইরান সরকারের নিজস্ব প্রচার মাধ্যমগুলো। গত 12 মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে মুজতবার পক্ষ থেকে একটি দীর্ঘ বিবৃতি পড়ে শোনানো হয়, যেখানে তিনি প্রতিশোধের ডাক দিয়েছেন। তবে বিস্ময়করভাবে কোনো অডিও বা ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি তিনি সুস্থ থাকতেন তবে এই সংকটময় মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটাই স্বাভাবিক ছিল। কেবল লিখিত বিবৃতির উপর ভিত্তি করে তার সুস্থতার দাবি বিশ্বাস করা কঠিন। কর্মকর্তাদের দাবি বনাম বাস্তব চিত্র।
ইরানের কর্মকর্তাদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে মুজতবা খামেনেই সামান্য আহত এবং তিনি নিরাপদ স্থানে থেকে রাষ্ট্র পরিচালনা করছেন। এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলেও এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন যে নতুন সুপ্রিম লিডার সুস্থ ও সবল আছেন। কিন্তু তেহরানের সিনা বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি অংশ সিলগালা করে রাখা এবং সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে সাধারণ মানুষের মনে সন্দেহ থেকেই যাচ্ছে। ক্ষমতার লড়াই ও অনিশ্চয়তা। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডারের পদটি অত্যন্ত শক্তিশালী। বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে যদি মুজতবা খামেনেই শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তবে তা বিপ্লবী গার্ড বাহিনীর জন্য বড় ধাক্কা হবে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রচ্ছন্ন বার্তা দেওয়া হয়েছে যে তারা মনে করে বর্তমান নেতৃত্ব কেবল কাগজে কলমে টিকে আছে। প্রভাব। এই অনিশ্চয়তা ইরানের সাধারণ জনগণের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। তেহরানের বাজার ও রাস্তায় মানুষের মধ্যে কানাঘুষো চলছে। অনেকেই মনে করছেন ক্ষমতার কেন্দ্রে বড় ধরনের কোনো রদবদল বা গোপন চুক্তি চলছে যা এখনও প্রকাশ করা হয়নি। উপসংহার। ইরানের নতুন সুপ্রিম লিডার কি সত্যিই আহত হয়ে চিকিৎসাধীন নাকি তার মৃত্যু সংবাদ গোপন রাখা হচ্ছে, এই প্রশ্নের উত্তর কেবল সময়ই দিতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, মুজতবা খামেনেইর রহস্যময় অনুপস্থিতি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং যুদ্ধের মোড়কে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে।